তো হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনজিসিসি কোচিং সেন্টার। তো আমরা যেটা এসএসসি জিডি ডব্লিউবি কেপি এক্সামকে টার্গেট করে যে ম্যাথের প্র্যাকটিস সিরিজ শুরু করেছিলাম, তার আমরা আজকে 9 নাম্বার সেট আমরা সলভ করব। 8টা ক্লাস অলরেডি হয়ে গেছে, যারা যারা দেখোনি পুরোনো ক্লাসগুলো দেখে নিও। আজকে আমরা যেটা করবো সেটা 9 নাম্বার সেট। ওকে, এটা আমাদের একটা রেকর্ডেড ক্লাস। তো প্রত্যেককে বলবো ক্লাসটা দেখে, মানে ক্লাসটা দেখার সময় কোশ্চেন যখন আসবে তোমরা ভিডিওটাকে পজ করে নিজেরা সলভ করে কমেন্ট অ্যান্সার জানানোর চেষ্টা করবে। ওকে, চলো টাইম আর দিচ্ছি না, যেহেতু রেকর্ডেড ক্লাস খুব একটা বড় টেনে আমাদের লাভ নেই কোনো। তো তোমাদের বলবো যেহেতু টাইমার দিচ্ছি না, তো অবশ্যই ভিডিওটাকে পজ করবা, পজ করে নিজেরা সলভ করে অ্যান্সারটা জানাবা। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে আগে পড়ো। একজন ব্যাটসম্যান তার কেরিয়ারের 17তম ম্যাচে 98 রান 17তম ম্যাচে 98 রান করেছেন। তার ম্যাচ প্রতি রানের গড় 2.5 বৃদ্ধি পেয়েছে। তাহলে 17তম ম্যাচের আগে তার গড় কত ছিল? ওকে, আচ্ছা তোমরা ভিডিওটাকে পজ করে ট্রাই করো, আমি শুরু করছি। দেখো 17টা ইনিংসে সে 98 রান করেছে, 16টা ইনিংসে কত করেছে আমরা জানি না। 17 নাম্বার ইনিংসে 98 রান করেছে। আচ্ছা, যদি তার গড় রান 2.5 বৃদ্ধি পায়, প্রত্যেক ম্যাচে মানে প্রত্যেক ওভারে যদি তার 2.5 রান করে বৃদ্ধি পায়, তাহলে 17তম ইনিংসে মানে 17টা ইনিংসে কত রান বৃদ্ধি পাবে? 17 ইন্টু 2.5, এত রান বৃদ্ধি পেয়েছে, এত রান বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে 98 রান রয়েছে, এর মধ্যে 16তম ইনিংসের যেটা গড় রান সেটা আছে, তার সাথে এই রানটা এক্সট্রা আছে। 16টা ইনিংসে গড়ে যত রান করেছিল তার সাথে এই রানটা যদি আমি যোগ করি, তাহলেই আমি 98 রান পাচ্ছি। তাহলে 98 থেকে যদি এটা আমি বিয়োগ করি, যদি 98 থেকে এই রানটা আমি বিয়োগ করে দিই, তাহলে কি পাবো? 16তম ম্যাচের আগে তার গড় রান কত ছিল, মানে 16তম ইনিংস পর্যন্ত তার গড় রান কত ছিল। চলো করি, এটা যদি গুণ করি কত হয়? 5 17 85, হাতে কত 8, 17 দুগুণি 34, 34 আর 8 কত হচ্ছে 42। ঠিক আছে, এটা থেকে 42.5টা মাইনাস করব, তাহলে 98 থেকে মাইনাস করছি কত? 42.5। তাহলে এখানে আসছে 10 দিয়ে 0, এটা 5, এটা 3, 3 মানে 5 আর 3 8, এটা 4 আর 5 কত 9। তাহলে অ্যান্সার 55.5 রান, মানে এই 2 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 200% করা হলো, জিনিসটা বুঝবে, একটা হয় 200% বৃদ্ধি করা, আরেকটা হয় 200% করা। এটাকে 200% করেছি এবং প্রস্থ 4/5 গুণ করা হলো, তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? আমি দৈর্ঘ্যটাকে 200% করেছি, প্রস্থটাকে 4/5 গুণ করেছি, তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? দেখো লেন্থ আর আমার কি ব্রেথ, লেন্থ আর আমার ব্রেথ আছে। আচ্ছা, লেন্থ 200% করেছি, মানে 100 যদি থাকে সেটাকে 200 করেছি, 100 থেকে 200 মানে কি 1:2 করেছি। আর প্রস্থ 4/5 গুণ করেছি। আচ্ছা, 4/5 গুণ করা মানে কি? আগে যা ছিল তার 4/5 গুণ হয়েছে। তাহলে আগে যদি আমি ধরি, আগে আমার 5 ইউনিট প্রস্থ ছিল, তাহলে এখন কত হয়েছে? 5-এর 4/5 গুণ, তাহলে 5 5 কেটে গেল, এখন 4 ইউনিট হয়েছে। ঠিক আছে, এইটুকুনি বুঝতে পেরেছো? তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, 5 1 5, আগে ক্ষেত্রফল ছিল 5 ইউনিট, এখন হয়েছে কত? 4 দুগুণি 8, এখন হয়েছে ক্ষেত্রফল 8 ইউনিট। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে? ক্ষেত্রফল আমার 3 ইউনিট বৃদ্ধি পেয়েছে। কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে? 5-এর মধ্যে বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা কত বেড়েছে? ইন্টু 100%। তাহলে 5 দিয়ে করলে 5 কুড়ি কত 100, 3 কুড়ি কত 60, 60% আমার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, মানে এই যে 3 নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি ক্লিয়ার আছে। নেক্সট কোশ্চেন দেখো, একজন দোকানদার কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 30% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং তার ওপর 10% ছাড় দেন, তাহলে তার শতকরা লাভের হার কত? একটা জিনিসকে প্রথমে একটা জিনিসের দামটা 30% বাড়িয়ে রেখেছি, পরে সেখান থেকে 10% কমিয়ে দিয়েছি, 10% ছাড় দিয়েছি মানে 10% কমিয়ে দিয়েছি, তাহলে আমার লাভ কত হয়েছে? আচ্ছা, এই অঙ্ক তোমরা 100 ধরেও করতে পারো, আবার সাকসেসিভের ফর্মুলাও লাগাতে পারো। সাকসেসিভ ফর্মুলা মানে কোনো কিছুকে প্রথমে একবার চেঞ্জ করেছি, পরে আরেকবার চেঞ্জ করেছি, তখন আমাদের সাকসেসিভের ফর্মুলা হয়। সাকসেসিভের ফর্মুলাটা কি? x + y + xy/100%।
এটা সাকসেসিভের ফর্মুলা। এখানটা প্রথমে কি করেছি, প্রথমে 30% জিনিসের দাম বাড়িয়েছি মানে +30 হলো। পরে জিনিসটার দাম 10% ছাড় দিয়েছি, ছাড় মানে কি মাইনাস, তাহলে -10 হলো। আর ফর্মুলার জন্য দেখো এখানে x ইন্টু ওয়াই গুণ হচ্ছে, তাহলে এই দুটোকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 30 ইন্টু 10 বাই কত 100, 30 থেকে 10 বাদ দিলে হয় 20, এটা 0 0 0 0, 3 1 3, তাহলে 20 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 17%। তাহলে 17% মানে কোনটা, 2 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে 17% আমার কি লাভ হবে, যেটা লাভের পরিমাণ সেটা 17% হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন ট্রাই করো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যদি a:b = 2:3, b:c = 6:11 হয়, তাহলে a:b:c এর মান কত? এটা একটু বলবো ট্রাই করো, একদম সোজা কোশ্চেন এটা, যেহেতু সোজা কোশ্চেন ওই জন্য বলছি একটু চেষ্টা করো, বলো কত হবে। চেষ্টা করো, প্রত্যেকের অ্যান্সার চাই আমার, বলো। হচ্ছে এটা কি? আচ্ছা দেখো, ফার্স্টে দেখো আমাকে এবিসি রেশিও জানতে চেয়েছে। এবিসি রেশিওর মধ্যে এবি রেশিও কত 2:3 বলে দিয়েছে, আর b:3 কত 6:11 বলে দিয়েছে। এইভাবে তোমরা করতে পারো, কিন্তু আমি এইভাবে যাচ্ছি না, আমি তোমাকে কোশ্চেন দেখে কি করে অ্যান্সার বলতে পারো সেটা বলছি। দেখো এখানটা বি আছে 3 ইউনিট, এখানটা বি আছে 6 ইউনিট, এক জায়গায় বি এর ভ্যালু 3, এক জায়গায় বি এর ভ্যালু 6। এবার একটা জিনিসের তো একটাই মান হতে পারে, এরকম তো না যে তোমার এখানটা একটা মান হবে তোমার এখানটা আরেকটা মান হবে, সম্ভব না। একটা জিনিসের দুই জায়গায় একই মান হবে। এবার এখানে 3ও আছে 6ও আছে, তাহলে 3 আর 6কে সেম কিভাবে করব, 3 আর 6 লসগু বের করব, 3 আর 6 লসগু কত হয় 6 হয়, তাহলে দুই জায়গাতে বি এর মান আমি 6 আনবো। এখানটা তো বি 6 আছেই, তাহলে এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই, এটাকে 6 করব। এটাকে আমরা 6 কিভাবে করব, 3কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 6 হয়। এবার যখন গুণটা করব পুরো রেশিওটাকে 2 দিয়ে গুণ করব, মানে বেসিক্যালি এটাকে 2 দিয়ে গুণ করছি, তাহলে কত আসছে 2 দুগুণী 4, 3 দুগুণী 6, আর এখানটা 6:11 আছে, তাহলে 6:11 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার 4:6:11, মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে দেখো 2 দুগুণী 4 করলাম, 3 দুগুণী 6 করলাম, 6 6 মিলে গেল, তাহলে 11টাকে বসিয়ে দিলাম আর কি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এইটা এইটা আমি বলবো একটুখানি তোমরা স্টার মেরে নাও, এই কোশ্চেনটা অনেকে আর কি গন্ডগোল করে। ঠিক আছে, বলো এটার অ্যান্সার কত হবে। ট্রাই করো। চেষ্টা। ওকে, ভোটের অঙ্ক পরীক্ষার আগে ভালো করে দেখে যাবে। আচ্ছা তোমাদের আমি একটা কথা বলছি আর কি, একটু জানাবে আর কি, তোমাদের মতামতটা জানাবে যে তোমাদের কি পার্সেন্টেজ বা নাম্বার সিস্টেম বলো, রেশিও প্রপোর্শন বলো, অ্যাভারেজ বলো, যে কোনো চ্যাপ্টারেরই কি তোমাদের কি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস লাগবে? মানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস মানে আমি এটা বলছি যে কোনো কনসেপ্ট ক্লাস লাগবে নাকি? যদি তোমার মনে হয় যে কোনো কনসেপ্ট ক্লাস লাগবে তাহলে সেটা কমেন্টে জানাতে পারো, আমরা সেই চ্যাপ্টারের আমরা কনসেপ্ট ক্লাস নিয়ে আসবো। কনসেপ্ট ক্লাস মানে এই না যে শুধু কনসেপ্টই করলাম, কনসেপ্টের সাথে সাথে আমরা প্র্যাকটিসও করব, কিন্তু তোমাদের যেই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লাসটা লাগবে সেটা অ্যান্সারটা তোমরা কমেন্টে একটুখানি জানিয়ে দিও। ওকে, এই অঙ্কটা ভালো করে বুঝবে। দেখো দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 20% ভোটার ভোট দেননি, মানে 20% দেয়নি, ভোট দিতেই যায়নি, হয়ে গেল। 12.5% ভোট অবৈধ ঘোষণা করা হলো, তাহলে 12.5% ভোট কি অবৈধ ভোট। টোটাল যতজন ভোটার হয় তার মধ্যে কিছুজন ভোট দেয় কিছুজন ভোট দেয় না, যতজন ভোট দেয় তার মধ্যে বৈধ ভোট হয় অবৈধ ভোট হয়, যতগুলো বৈধ ভোট হয় তার মধ্যে একজন জেতে একজন হারে। টোটাল যদি এতজন ভোট দেয়, এটা টোটাল পোল্ড ভোট, এর মধ্যে টোটাল পোল্ড ভোট না, ফার্স্টে টোটাল আমার ভোটার আছে
তার মধ্যে নন পোল ভোট হয় আর একটা পোল ভোট হয়, যে যতজন ভোট দিয়েছে। এই যে যতজন ভোট দিয়েছে এর মধ্যে আমার বৈধ ভোট হয় মানে ভ্যালিড ভোট, আর একটা অবৈধ ভোট হয় মানে নন ভ্যালিড ভোট। এই ভ্যালিড ভোটের মধ্যে একজন উইনার হয় আর একজন লুজার হয়। যতগুলো ভ্যালিড ভোট হয়েছে তার মধ্যে কেউ জেতে কেউ হারে। তাহলে এরকম 3-4টে স্টেপে আমাদের অঙ্কটা হয়। এবার এটাকে আমরা করব কিভাবে, দেখো ভালো করে বুঝবে। যদি আমি ধরে নিই, যদি আমি হিসাবে সুবিধার জন্য ধরে নিই যে টোটাল ভোটার সংখ্যা 100 জন, এর মধ্যে 20% ভোট দেয়নি, তাহলে 120% কত হয় 20, তাহলে 20 জন আমার ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত, বাকি 80 জন আমার ভোট দিয়েছে। এবার এই 80 জনের মধ্যে 12.5% ভোট আমার কি অবৈধ ভোট। আচ্ছা 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/8। তাহলে এই 80 জনের 1/8 অংশ মানে কত, 10 জন। 10 জন আমার অবৈধ ভোট হয়েছে। তাহলে 80 থেকে 10 মাইনাস করলে 70 জন আমার বৈধ ভোট হয়েছে। এই 70 জন আমার বৈধ ভোট আছে। এবার বলেছে এই 70 জনের মধ্যে, এবার এই 70 জনের মধ্যে যে বিজয়ী প্রার্থী সে 55% ভোট পেয়েছে। এই 70-এর মধ্যে 55% পেয়েছে যে বিজয়ী প্রার্থী, তাহলে বাকি কত হবে, এটা 70 জন, তাহলে 70 জন মানে 100% হয়। 100%-এর মধ্যে যদি 55% যে জিতেছে সে পায়, তাহলে যে হেরেছে সে কত পার্সেন্ট পাবে, 45% পাবে। যে জিতেছে সে 55%, যে হেরেছে সে 45%। তাহলে যে জিতেছে সে হারার থেকে কত পার্সেন্ট বেশি পাচ্ছে, 10% আবার বেশি পাচ্ছে। 45 আর 10 55। যে জিতেছে সে হেরে যাবার থেকে 10% বেশি পাচ্ছে। ঠিক আছে। আচ্ছা এই যে 10%, এই 10% এর ভ্যালু কত, এর ভ্যালু বলে দিয়েছে আমাকে কত, 1400 জন। আচ্ছা তোমরা 10%-এও করতে পারো, অথবা যদি আমি ডিরেক্টলি করি, ডিরেক্টলি করতে 70-এর 10% কত হয়, 70-এর 10% 7 ইউনিট হয়। তাহলে এটা 7 ইউনিটের ভ্যালু আমরা বলতে পারি, 7 ইউনিটের ভ্যালু এটা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 7 দুগুণে 14, 1 ইউনিটের ভ্যালু 200 জন। অথবা যদি আমি 10%-এর ভ্যালু বের করতাম, 10%-এর ভ্যালু যদি এটা হয় তাহলে ওটা 100%-এর ভ্যালু বেরোতো। 10%-এর ভ্যালু যদি এটা হয় তাহলে 100%-এর ভ্যালু বেরোতো। 100% মানে 70 ইউনিট, তাহলে 70 ইউনিটের ভ্যালু ওটা বেরোতো। তাহলে আমার একটুখানি কমপ্লিকেটেড হয়ে যায় অঙ্কটা। যদি এভাবে করি 7 ইউনিটের ভ্যালু 1400, তাহলে 1-এর ভ্যালু 200, টোটাল ভোটার ছিল আমার 100 ইউনিট। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত, 20,000 জন। 20,000 মানে কোনটা, 20,000 মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। বলো বুঝতে পেরেছো কোশ্চেনটা, দেখো কোশ্চেনটা বুঝতে পেরেছো নাকি আমাকে বলো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছে। চলো নেক্সট কোশ্চেন। যদি P is to Q এর ভ্যালু 4:5, Q is to R এর ভ্যালু 15:28, R is to S এর ভ্যালু 49:35 হয়, তাহলে P is to S এর মান কত। একদম সোজা কোশ্চেন, মানে একদমই সোজা কোশ্চেন এটা। বলো কত হবে। আচ্ছা যারা যারা ক্লাসটা করছো প্রত্যেককে বলবো ক্লাসটাকে লাইক করে দিও, যারা আমাদের চ্যানেলের প্রথমবার এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। আচ্ছা আমাকে বলেছে প্রথমটার সাথে লাস্টেরটা রেশিও, যেখানটা দ্বিতীয়টার সাথে পরের প্রথমটা কানেক্ট আছে, তৃতীয়টার সাথে পরের প্রথমটা কানেক্ট আছে, আমাকে প্রথমের সাথে লাস্টেরটা বের করতে বলেছে। তাহলে কি করব, তাহলে আমরা এই ভগ্নাংশগুলোর মিশ্র অনুপাত বের করব। মিশ্র অনুপাত মানে P/Q ইন্টু কিউ বাই আর ইন্টু আর বাই এস। তাহলে দেখো কিউ কিউ কেটে যায় আর আর কেটে যায়, পি বাই এস থাকে, মানে এটার ভ্যালুই থাকে। এবার P/Q 4/5 আছে, ইন্টু Q/R 15:28 আছে, আর লাস্টেরটা R/S 49:35 আছে। তাহলে করলে 7 দিয়ে 4 7 28, 7 দিয়ে 7 7 49, 7 দিয়ে 5 7 35, 5 দিয়ে 3 5 15, 4 4 কেটে গেল, অ্যান্সার 3:5।
3:5 মানে কোনটা? 2 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা এটা রেশিওর একটা ভালো কোশ্চেন, এটা আমি তোমাদের হোমওয়ার্কে করতে দিলাম, এটা তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিলাম, আর হয়তো একটা বা দুটো আমি হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এটা এটা তোমাদের যদি তুমি মানে একটুখানি বুঝে করো, যদি তুমি সবার মতো না করে একটু ইউনিক ভাবে করার চেষ্টা করো, তাহলে এটা করতে 1 সেকেন্ড লাগবে। এই অঙ্কটা যদি বাকি অ্যাসপিরেন্টসের মতো না ভেবে একটু ইউনিক ভাবে ভাবো, তাহলে অঙ্কটা করতে 1 সেকেন্ড লাগবে। 1 সেকেন্ড মানে 1 সেকেন্ডই লাগবে, দেখবা উত্তর। বলো কত হবে, এটার অ্যান্সার কি হবে বলো। ঠিক আছে, শুরু করা যাক। আচ্ছা দেখো, বলেছে যদি x² + 1 এটার মান 2x হয়, তাহলে x⁴ মাইনাস 1 মান কত? আচ্ছা, যদি আমি x এর জায়গায় আমি 1 বসাই, তাহলে এটা 1² যোগ 1 সমান সমান 2 গুণ 1, 2 1 কে 2, এই কন্ডিশনটা ফুলফিল করছে। 1 যোগ 1 সমান সমান 2 হয়ে গেল অঙ্ক, x এর মান 1। তাহলে এখানটা বসাই 1⁴ - 1, 1 এর পাওয়ার 4, 1 কে 4 বার গুণ করা মানে 1ই হবে, 1 এর থেকে 1 বিয়োগ করলে 0 অ্যান্সার। 1 সেকেন্ডের অঙ্ক এটা। চলো নেক্সট কোশ্চেন। যদি আচ্ছা এই কোশ্চেনটা তোমরা পড়ো, এই কোশ্চেনটা পড়ো। এটা কি করে তোমাদের 5 সেকেন্ড হয় আমি তোমাদের বলছি, না 5 সেকেন্ড একটু বেশি হয়ে গেল, 4 সেকেন্ডে কিভাবে হয় আমি তোমাদের বলছি। বলো আগে কোশ্চেনটা পড়ো, তারপর আমি বলছি অঙ্কটা কিভাবে তাড়াতাড়ি হয় আর কি। হয়েছে? আচ্ছা দেখো, যদি এক্স ও ওয়াই এর গত বছরের আয়ের অনুপাত ছিল 5:6, গত বছর ও এই বছরে এক্স ও ওয়াই এর আয়ের অনুপাত হবে যথাক্রমে এটা ও এটা, তাহলে তাদের এই বছরে আয়ের অনুপাত কত হবে? আচ্ছা ভালো করে বুঝবে, এটা 2026 সাল। ধরো তোমার দুই বন্ধু আছে, তোমার দুই বন্ধুর 2025 সালে আয়ের অনুপাত ছিল এটা, দুই বন্ধুর 2025 সালে আয়ের অনুপাত ছিল এটা। এবার এবছর নিশ্চয়ই তোমার দুই বন্ধুরই আয় বাড়বে। এবার ইন্ডিভিজুয়াল ভাবে বলছি, তোমার একটা বন্ধুর আয়, এই যে এক্স এর আয় 2 থেকে 3 হয়েছে, মানে আগে যদি 2 ইউনিট টাকা আয় করতো, এখন 3 ইউনিট টাকা আয় করে, এটা একটা বন্ধু। আরেকটা বন্ধু যেটা ওয়াই আছে, তার আয় হয়েছে 4 টাকা থেকে 5 টাকা। তোমাদের দুজনের বন্ধুর আগের বছর দুজনের আয় ছিল এটা, এক একজনের আয়, একজনের আয় 2 টাকা থেকে 3 টাকা হয়েছে, আরেকজনের আয় 4 টাকা থেকে 5 টাকা হয়েছে। তাহলে এ বছরে 2026 সালে তাদের আয়ের অনুপাত কত? কি করে করবা দেখো, আমি একদম শর্টকাট বলছি, মানে যেটা আর কি বললাম 4 সেকেন্ড বা 3 সেকেন্ডে কিভাবে হয়। তোমাদের এক্স আর ওয়াই এর অনুপাত জানতে চেয়েছে, তোমরা এক্স আর ওয়াই লিখে নিলা। এক্স আর ওয়াই এর গত বছর কি আয় ছিল? 5:6, লিখে দিলা 5 কত 6। এক্স এর আয় কি পরিবর্তন হয়েছে? 2 থেকে 3 হয়েছে, এটাকে উল্টো করে গুণ করে দিলা এক্স এর সাথে, 3/2। আর ওয়াই এর আয় কি হয়েছে? 4 থেকে 5 হয়েছে, এটাকে উল্টে দিলা 5/4। এটাই হয়ে গেল আমাদের অনুপাত। কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 2 দুগুণী 4, এই দুইটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 3। আচ্ছা আরো কাটাকাটি যায়, দাঁড়াও, এই 5-এর সাথে এই 5 কাটলো, এই 2 এর সাথে এই 3 কাটলো, 3 দুগুণী 6, ও 3 3 কেটে গেল, তাহলে অ্যান্সার 1:1। মানে দুজনের আয়টা আমার সমান হবে, দুজনের এবছরে আয়টা আমার সমান হবে, মানে কোনটা? মানে এই যে 1:1টা আমাদের সঠিক উত্তর। দেখো এইটুকুনি করতে আশা করি 4 সেকেন্ডের বেশি তোমাদের লাগতো না। এই ছোট্ট একটা কথা, ফার্স্টে রেশিওটাকে নাও, এই রেশিও দুটোকে উল্টো করে গুণ করে দাও, হয়ে গেল, বাস। নেক্সট, একটি শহরের বর্তমান জনসংখ্যা 10,000 জন, 3 বছর পরে জনসংখ্যা 17,280 হয়, তাহলে প্রত্যেক বছর কত শতাংশ হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে? ভালো কোশ্চেন, চলো ট্রাই করো, বলো কত হবে বর্তমান জনসংখ্যা, আর 3 বছর পরের জনসংখ্যা বলে দিয়েছে।
ঠিক আছে, দেখো আমি বর্তমান জনসংখ্যা আর 3 বছরের জনসংখ্যা। আচ্ছা, জনসংখ্যা আমাদের কিসে বাড়ে? কম্পাউন্ড ইন্টারেস্টে বাড়ে। কম্পাউন্ড ইন্টারেস্টে বর্তমান টাকা আর 3 বছরের পরের টাকা যদি দিয়ে দেয়, সেখান থেকে আমি সুদের হার কি করে বের করব, মানে বৃদ্ধিটা কি করে বের করব? দেখো, প্রেজেন্টে আছে জনসংখ্যা 10,000, আর 3 বছর পরে জনসংখ্যা হচ্ছে 17,280। কাটাকাটি যাচ্ছে, শুধু জিরো জিরো কাটছি, আর কিছু কাটছি না। এটা 3 বছরের গ্যাপে, এটা বর্তমান, এটা 3 বছর পরে। তাহলে চক্রবৃদ্ধি সুদে এখান থেকে যদি আমি 1 বছরের চেঞ্জ বের করতে চাই, এটা 3 বছরের চেঞ্জ, যদি 1 বছরের চেঞ্জ বের করতে চাই তাহলে কিউব রুট করব, তাই তো? 1000-এর কিউব রুট করলে 10 আসে, ইস্টু 1728-এর কিউব রুট করলে 12 আসে। তাহলে 10 থেকে 12 হয়েছে 1 বছরে, তাহলে বৃদ্ধি কত পেয়েছে? 2 জন বেড়েছে। কতর মধ্যে? 10-এর মধ্যে। তাহলে শতকরা কত? ইন্টু 100%। তাহলে 0 0 2 10 20%। তাহলে 20% আমার জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন করো। 34 টাকা প্রতি কেজি চালের সাথে 58 টাকা প্রতি কেজি চালকে কি অনুপাতে মেশালে মিশ্রিত চালকে 52.8 টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি করলে 32% আমার লাভ হয়? চলো, এটা হোমওয়ার্ক দিলাম না, আরো দুটো অঙ্ক হোমওয়ার্ক দেওয়ার কথা, তো দেখছি এটা করো আর কি, ট্রাই করো, ভালো কোশ্চেন। বলো, ট্রাই করো, ট্রাই করো। ঠিক আছে, শুরু করা যাক নাকি? আচ্ছা, ভালো করে দেখবে। ও, একটা কথা আমি তোমাদের বলছি, দেখো তোমরা এই বছর, এই যে তোমাদের সামনের সপ্তাহ থেকে যে তোমাদের এনটিপিসি এক্সাম আছে, তো এনটিপিসি এক্সামের জন্য কি তোমাদের কোনো ম্যারাথন ক্লাস লাগবে? যদি বলো সামনে যে এই মানে তোমাদের 13 তারিখ থেকে যে পরীক্ষাটা হচ্ছে, তোমরা যদি বলো এই এনটিপিসি এক্সামের জন্য তোমাদের কোনো ম্যারাথন ক্লাস লাগবে, তাহলে আমরা ডেফিনেটলি ভাবে একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো। তো তোমাদের যদি মনে হয় ম্যারাথন ক্লাস লাগবে, তাহলে একটা কমেন্টে করে দিও, ম্যারাথন বলে একটা কমেন্ট করে দিও, শুধু ম্যারাথন লিখে দেবা, আমি বুঝে যাবো যে তোমাদের ম্যারাথন ক্লাস লাগবে। ওকে, আচ্ছা দেখো, ফার্স্টের লাইনটা তোমরা ভুলে যাও, তুমি এইটুকুনি দেখো, আমি এত টাকা প্রতি কেজি হিসাবে যখন বিক্রি করছি তখন আমার 32% লাভ হচ্ছে। তাহলে এইটা এইটা আমার কি বিক্রয় মূল্য, এত টাকায় বিক্রি করলে 32% লাভ হচ্ছে। তাহলে যে মিশ্রিত চালটা আছে তার ক্রয় মূল্য কত বের করব? দেখো, 32% লাভ হচ্ছে, 100% টাকা জিনিসকে যদি আমি 132%-এ বিক্রি করি তাহলে 32% লাভ হচ্ছে। তাহলে এটা এটা মিশ্রিত চালের 132%-এর ভ্যালু। তাহলে 1%-এর ভ্যালু কত? 1%-এর ভ্যালু কত? 52.8 বাই 132। 52.8, তো হ্যাঁ 52.8, এটা 1%-এর ভ্যালু। ক্রয় মূল্য কত হয়? 100%। তাহলে 100%-এর ভ্যালু কোনটা? এটা। দশমিক তুলে দাও, নিচে একটা 10 আসে, কাটাকাটি করো, এটা এটা কাটাকাটি যায়। এবার কত দিয়ে কাটাকাটি যায় দেখো তো? 4 দিয়ে করলে 4 দুগুণি 8, 4 তেরং 52, পুরোটা 4 বারে কেটে যায়। তাহলে 4 ইন্টু 10 40 টাকা। 40 টাকা আমি মুছেই লিখছি, 40 টাকা। এটা হচ্ছে মিশ্রিত চালের দাম। এবার কথা, আমার কাছে 34 টাকার চাল আছে, আমার কাছে 58 টাকার চাল আছে, দুটো চালকে মেশাচ্ছি, যে মিশ্রিত চালটা হচ্ছে তার দাম এই টাকা হচ্ছে। তাহলে আমি কি করে বুঝবো কোন চালকে কি অনুপাতে আমি ব্যবহার করেছি? কি করে বুঝবো? অ্যালিগেশন পদ্ধতি ইউজ করব। এখানটা লিখবো 34, এখানটা লিখবো 58। চলো, 58 থেকে 40 বাদ দিলে কত হয়? 18 ইস্টু 40 থেকে 34 বাদ দিলে কত হয়? 6। কাটাকাটি করলে 3 6 18, আর 6 1 কে 6, তাহলে অ্যান্সার 3:1। কোথায় আছে 3:1? এই যে বি নাম্বার অপশনে আছে 3:1। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখি তো আগে কি কি কোশ্চেন আছে। দুটো কোশ্চেন তো তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে। এটাও সোজা কোশ্চেন, এটাও সোজা কোশ্চেন, এটাও, সবকটাই তো সোজা সোজা কোশ্চেনই আছে। ঠিক আছে, চলো এটা ট্রাই করো, 12 নাম্বার কোশ্চেনটা ট্রাই করো আগে, চেষ্টা করো। হয়েছে?
চলো, 100 এবং 2000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যার ভাজক হিসাবে 15, 20, 25 এই তিনটি সংখ্যাই রয়েছে? আচ্ছা, ভাজক হিসাবে 15, 20, 25 রয়েছে মানেটা কি? মানে সংখ্যাটা 15 দ্বারা, 20 দ্বারা, 25 দ্বারা বিভাজ্য। তাহলে এমন সব থেকে ছোট কোন সংখ্যাটা আছে যেটা 15, 20, 25 দ্বারা বিভাজ্য? দেখো, আমি এই অঙ্কটাই বলছি, এই অঙ্কটায় আমি চেষ্টা করব পেন ইউজ না করার। এই অঙ্কে আমি চেষ্টা করব পেনটা ব্যবহার না করার। দেখো, 15, 20, 25 দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যাকে, 15টাকে ভুলে যাও, 20, 25 দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যা কে আছে? 100। তাহলে 15 আর 100 দ্বারা বিভাজ্য ছোট সংখ্যা কে আছে? 300। ফার্স্টে 20 আর 25 দ্বারা বিভাজ্য দেখলাম, যেটা 100 হচ্ছে। এবার 100 আর 15 দ্বারা কে বিভাজ্য? 300, কারণ 15-র মধ্যে 3 আছে, 100-র মধ্যে 3 নেই, 100-র মধ্যে 5 আছে। তাহলে 300 সব থেকে ছোট সংখ্যা, যেটা 15, 20, 25 দ্বারা বিভাজ্য। তাহলে আমাকে দেখতে কি হবে, 300-র কটা গুণিতক 100 থেকে 2000-এর মধ্যে আছে? 300 দ্বারা যেই সংখ্যা ভাগ যাবে, 300 দ্বারা যেই সংখ্যা ভাগ যাবে সেটা 15, 20, 25 দ্বারা ভাগ যাবেই যাবে। তাহলে 300-র গুণিতক দেখবো 100 থেকে 2000-এর মধ্যে কটা আছে। 300 একে 300, 300 দুগুণি 600, 3 3 900, 300 × 4 1200, 300 × 5 1500, 300 × 6 1800। তাহলে 6টা সংখ্যা আমার 100 থেকে 2000-এর মধ্যে আছে, যেটা 15, 20, 25 দ্বারা বিভাজ্য। তাহলে একবারে অ্যান্সার হয়ে যায় 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। সবকটাই 2 হচ্ছে না তোমাদের অপশন? বেশিরভাগই না না না, ঠিক আছে, বেশিরভাগই তোমাদের 2 হচ্ছে। চলো, নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত? আচ্ছা, চতুর্থ ভগ্নাংশের সূত্র কি? দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথমটা। এটা সূত্র করে নিতে পারবা, হোমওয়ার্ক থাকলো, অ্যান্সারটা কমেন্টে জানো। চতুর্থ ভগ্নাংশ মানে দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথমটা। চলো, নেক্সট কোশ্চেন। এক দোকানদার 7টি বই 175 টাকা দিয়ে ক্রয় করে। তিনি 2টি বই 60 টাকায় বিক্রি করলে তার লাভ কত হবে? চলো, চেষ্টা করো। হয়েছে? আচ্ছা, একজন দোকানদার 7টি বই 175 টাকা দিয়ে ক্রয় করে। তাহলে 7টা বইয়ের ক্রয় মূল্য 175 টাকা। তাহলে একটা বইয়ের ক্রয় মূল্য কত হবে? 175 বাই 7 টাকা। তাহলে 7 দুগুণি 14, 15, 16, 17, 35, 5 7 35। তাহলে একটা বইয়ের ক্রয় মূল্য হলো 25 টাকা। এবার কথা, তিনি 2টি বই 60 টাকায় বিক্রি করলে তার লাভ কত হবে? আচ্ছা, দুটো বই যদি আমি 60 টাকায় বিক্রি করি, তাহলে একটা বই ক টাকায় বিক্রি করেছি? 30 টাকায় বিক্রি করেছি। তাহলে একটা বই কিনছি 25 টাকায়, বিক্রি করছি 30 টাকায়, লাভ কত হচ্ছে? 5 টাকা লাভ হচ্ছে। কতর মধ্যে? ক্রয় মূল্য 25-এর মধ্যে। তাহলে শতকরা লাভ কত? ইন্টু 100%। 25 দিয়ে 4 25 100, 4 5 কত? 20। তাহলে 20% আমার কি প্রফিট হচ্ছে? মানে কোনটা? 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো আজকে লাস্ট কোশ্চেন করো। এটা দেখতে একটুখানি কঠিন মনে হচ্ছে, কিন্তু সোজা কোশ্চেন। তাও আমি বলবো অনেকে এটার অ্যান্সার ভুল করবে। খুব সোজা কোশ্চেন এটা, মানে আজকেই এরকম একটা কোশ্চেন করানো হয়েছে, কিন্তু এটা অনেকেই ভুল অ্যান্সার করবে। তো অবশ্যই তোমরা এটাকে আগে ভিডিওটাকে পজ করো, পজ করে এটার অ্যান্সারটা তোমরা কমেন্ট করো, দেখি কজন ঠিক বলছে আর কজন ভুল বলছে। ট্রাই করো। বলো বলো বলো। ওকে, আচ্ছা দেখো, আমাকে বলেছে এক ব্যবসায়ী এ ও বি এর মূলধনের অনুপাত 2:1। এক ব্যবসায়ী হবে, এক ব্যবসাতে এ ও বি এর মূলধন অনুপাত 2:1। বি ও সি এর মূলধনের অনুপাত কত? 4:, কত? 3। ডি ও সি এর মূলধন অনুপাত কত? 6:, কত? 5। তাহলে এ ও ডি এর মূলধন অনুপাত কত? আচ্ছা, এ আর ডি এর যখন আমি মূলধন অনুপাত বের করব, তোমরা দেখেই বুঝে গেছো কি করবা? এ বাই ডি করবা। আচ্ছা, এ বাই ডি আমরা কি করে বের করব? এ বাই বি করব, তার সাথে ইন্টু বি বাই সি করব,
তার সাথে ইন্টু সি বাই ডি করবো, তাই তো? তাহলে বি বি ক্যান্সেল হয়ে যায়, সি সি ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা এ বাই বি মানে এ ইস টু বি, এ ইস টু বি কত 2:1 আছে, ইন্টু বি বাই সি, বি ইস টু সি কত 4:3 আছে। এইবার আসছে গন্ডগোল, এখানটা ডি ও সি এর মূলধন অনুপাত 6:5 আছে, মানে ডি ইস টু সি এটা কত 6 কত 5 আছে। তাহলে এটাকে উল্টাতে হবে আমাকে, মানে সি ইস টু ডি করতে হবে, এটা কত 5:6 হবে। তাহলে সি ইস টু ডি 5:6 এটা হবে, বুঝলে? এবার কাটাকাটি করো, 2 দিয়ে করলে 3 দুগুণি কত 6, তাহলে অ্যান্সার 4 5 20 বাই 3 তিরিখে 9। তাহলে 20:9, 20:9 মানে কোনটা? 2 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে সঠিক উত্তর হয়ে গেল বি নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি। প্রত্যেককে বলবো ক্লাসটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটাকে লাইক করে দিও, চ্যানেলে যদি তোমরা প্রথমবার থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরেকটা কথা, আমাদের এই সেন্টারে তোমাদের আবাসিকের মানে হোস্টেলের ব্যবস্থা করা আছে। তো তোমরা যদি কেউ ভাবো যে এখানটা এসে তোমরা থেকে পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই এই যে নাম্বার আছে 9836306785 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এখানে সকালবেলা তোমাদের মাঠও প্র্যাকটিস করানো হয়। তোমরা যদি কাল পরশুর মধ্যেও আসো বা যেদিনই তোমরা আসো, তোমরা এসে দেখবা এখানে সকালে মাঠ প্র্যাকটিস করা হয়। মাঠ প্র্যাকটিসের জন্য আলাদা তোমাদের স্যারকে রাখা আছে, তো সেই স্যাররা তোমাদের মাঠ প্র্যাকটিস করানো হয়। সকাল থেকে তোমাদের জিকের ক্লাস, ম্যাথের ক্লাস, হিন্দি ক্লাস সব পরপর হয়। অফলাইনেও তোমাদের ক্লাস হয়, অনলাইনেও তোমাদের ক্লাস হয়। এখানে এসে পড়লে তোমরা দুটো ফেসিলিটিই পাবে, অনলাইনে ক্লাসও অ্যাটেন্ড করতে পারবে, অফলাইনের ক্লাসও অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, তো যারা যারা ভাবছো এখানে এসে পড়াশোনা করবে তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। থাকা খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা করা আছে, খাওয়ার তো আমি বলবো খুব ভালো ব্যবস্থা করা আছে। তো যদি কেউ ভাবো যে ডেমো দেখতে চাও তাহলে একদিন এসেও এখানটা ঘুরে যেতে পারো, যে এসে দেখে গেলে যে কেমন তোমাদের রুম দেওয়া হচ্ছে, কেমন তোমাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে, সবকিছু দেখে দেখে তোমরা যেতে পারো। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুনি ক্লাসটা রাখলাম। যেগুলো যেগুলো বললাম যে তোমাদের রেলের জন্য ম্যারাথন ক্লাস লাগবে নাকি সেটা কমেন্টে জানিও, আর কোনো চ্যাপ্টার ওয়াইজ যদি কোনো ক্লাস লাগে তাহলে কোন চ্যাপ্টারের ক্লাস লাগবে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, তাহলে এন্ড করলাম, বাই তাহলে, ওকে।